বিমান চট্টোপাধ্যায় এই সময়ে কেন গত 70 দশক থেকে শুরু করে আজ পর্যন্ত এই 50-60 বছরে একজন শক্তিমান মহাকাব্যিক গল্পকার। মহাকাব্যিক কথাটার উপর আমি জোর দিচ্ছি। মহাকাব্যিক গল্প প্রথম যখন বিমান চট্টোপাধ্যায়, আমি বিমানদা বলি, আমি কৃতদাস পড়েছিলাম, ওনাকে আমি চিনতাম না। কেষ্ট চট্টোপাধ্যায় বইটা আমাকে দিয়েছিলেন। তিনি একজন কবি, কেষ্ট চট্টোপাধ্যায় একজন কবি দুর্গাপুরে। বইটা পড়ে আমার মেঘনাদ বধ কাব্য পড়ে যে অনুভূতি হয়েছিল, বিমান চট্টোপাধ্যায়ের কৃতদাস পড়েও সেই অনুভূতি হয়। এবং হঠাৎ একদিন তাকে রাস্তায় দেখে তাকে আমি পাকড়াও করেছিলাম। আমি বলেছিলাম, আপনি তো বিশাল মানুষ, অসাধারণ এক গল্পকার, আপনি তো ক্লাসিক্যাল গল্প লেখেন। আজ যখন তার সেরা কিছু গল্প স্বপ্নের করিডোর থেকে উদ্বোধন করা হলো, আমি রবাহত হয়েও তাদের সঙ্গে যখন যোগ দিলাম, এই 60 বছর পরে আরেকবার মনে হলো বিমান চট্টোপাধ্যায়, আমাদের বিমানদা যেন আরেকবার মহাকাব্য লিখলেন। গল্পের ভিতরে মহাকবিতাকে তিনি ধরলেন। গল্পের ভিতরে কবিতাকে ধরা খুব কঠিন। যারা তাঁর রাঢ়ে জাগে কন্যা রাঢ়ভূমে গল্প পড়েছেন তারা আমার সঙ্গে একমত হবেন কীভাবে গল্পের ভিতরে কাব্যকে, মহাকাব্যকে আনা যায়। উনি সেটা এনেছেন। এই সময়ের কেন প্রায় চিরকালই একটা সাহিত্য ভাবনা, কাব্য ভাবনা তার গল্পের ভিতরে আছে। যে কোনো সময় যে কোনো পাঠক তার গল্প পড়লে সেই গল্পের ভেতরে সে নিজেকে সঞ্চারিত করে দিতে পারবে, নিজেকে তার ভেতরে নিয়ে যেতে পারবে। বিমানদা অফবিট গল্প লেখেন এবং এই অফবিট গল্পের তার অসাধারণ কাজ আছে। তিনি নিম সাহিত্যের উপকার। আবার অফবিটের বাইরেও তিনি যেসব গল্প লেখেন সেগুলি আমার কথায় ক্লাসিক্যাল গল্প, সেরা গল্প। সেরা কিছু গল্পের ভেতরে তারই কিছু নমুনা রইল। আমি স্বপ্নের করিডোরে প্রকাশনকে এই বইটি প্রকাশ করার জন্য, বিমানদাকে আরেকবার প্রকাশ করার জন্য ধন্যবাদ জানালাম।